পুলিশের জালে গুরুপদ জানা। আচ্ছা, কে এই গুরুপদ জানা? গুরুপদ জানাকে বলা হচ্ছে কিডনি পাচার চক্রের কিংপিন। জানেন গুরুপদ জানা কিভাবে কিডনি পাচার করত? তাহলে জেনে রাখুন, আসলে গুরুপদ জানা সুদের কারবার করত, ধার দিত লোকজনকে, বিপুল পরিমাণ টাকা ধার দিয়ে ফাঁদে ফেলতো, তারপর সুদ সমেত সেই টাকা ফেরত দিতে না পারলে, টাকা না দিতে পারলে কিডনি দাও। এইভাবে চলতো নেটওয়ার্ক, এইভাবে চালাতো চক্র। আর সেই চক্র চালিয়ে এইভাবে কিডনি পাচার করে করে কত সম্পত্তির মালিক হচ্ছে গুরুপদ জানা জানেন? পঙ্কজ হচ্ছে সরাসরি। পঙ্কজ, গুরুপদ জানার অ্যাসেট বা সম্পত্তির পরিমাণটা একটু জানি। দেখো অতটা একেবারে এই গুরুপদ জানা, যেখানে এই কিডনি পাচার চক্রে যে মূল কিং বলে পুলিশ মনে করছেন, সেই গুরুপদ জানার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মানিকজোড় এলাকার বাসিন্দা। এই গুরুপদ জানার রাতারাতি যেখানে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয় করেছেন এলাকার মানুষ, এমনটাই জানিয়েছেন। আমরা তাদের বাড়িতে গিয়ে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দেখলাম যে স্থানীয় বাসিন্দারা বলছে গুরুপদ জানা এলাকায় আসতো, সাইকেল নিয়ে ঘুরতো, কেউ বুঝতেই পারতো না। তবে কি করে এত বড় রাতারাতি করে কোটি কোটি টাকা সম্পত্তি, একেবারে ইটাবেড়ে বাজার থেকে বাড়ি পর্যন্ত প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি এবং তৈরি করা বাড়িও তিনি কিনে ফেলেছেন। তবে কিছু কিছু জন ব্যক্তি বলছেন যে এলাকায় অনুষ্ঠান হলে দানও দিত। তবে এলাকার ছেলে স্বাভাবিকভাবে দেখতে কিন্তু ভালো এবং দেখতে ভালো, এলাকায় ভালো কাজ করত। তবে এর ভিতরে যে এই রকম যে তার গুণ রয়েছে এলাকার মানুষ জানতেন না। তবে কিছু কিছু মানুষও তারা বলছেন যদি দোষী হয় উপযুক্ত শাস্তি হওয়া উচিত এই গুরুপদ জানা। এলাকার মানুষ যেমন চাইছেন শাস্তি হওয়া চাই, তেমন তার পরিবারে যেখানে তার মাও চাইছেন যে কোনোদিন জানতেন না, ক্লাস 9 থেকেই কিন্তু তিনি একেবারে কলকাতাতেই থাকতেন, মাঝে মাঝে বাড়িতে আসতেন। এর মধ্যে এই যে অভিযোগ বা তাকে যে গ্রেপ্তার করেছেন তিনি কিন্তু জানতেন না। এই নিয়ে কিন্তু এলাকার বাসিন্দা এবং এলাকার মানুষরা কিন্তু তারা কিন্তু যথেষ্টই কিন্তু একেবারে চাঞ্চল্য, যেখানে তারা এই ছেলের মধ্যে যে এই রকম গুণ আছে তারা কিন্তু জানতেন না। ধন্যবাদ। কলকাতায় কাজ করতো, কি কাজ করে আমি কিছু জানি না। কি করছে নাই করছে বাবা, আমি কি সামনে চোখে কি দেখছি। ও তো কিডনি পাচার চক্রে নাকি অ্যারেস্ট হয়েছে, আর ওই যে দোষ করে, তাহলে কি অ্যারেস্ট করা উচিত? কি করবো বাবা। রাতারাতি খুব বড় লোক হয়ে যাচ্ছিল। রিসেন্ট যেটা শুনেছিলাম প্রায় 1-1.5 কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনেছে। তারপরে অন্যান্য বিভিন্ন জায়গাও কিনছিল পরপর। তো আমাদের একটা সাধারণ মানুষ হিসেবে একটা সন্দেহ হওয়া উচিত বা হচ্ছিল যে এতগুলো জায়গা কিছু করে না, এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে। তো এটাই শুনছিলাম। তো আমাদের একটা সন্দেহ ছিল কিছু একটা হয়তো খারাপ কিছু কাজের সঙ্গে যুক্ত আছে, যে কিডনি পাচারের সঙ্গে যুক্ত ছিল। তো এটা তো খুবই গুরুতর অন্যায়। তো আমরা তো এটা শাস্তি হওয়া উচিত, আমরা শাস্তি চাই।